হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেই টপিকটি হচ্ছে সেলস ইনভয়েস ইন ট্যালি প্রাইম। অর্থাৎ এর আগে আমরা সেলস অর্ডার, সেলস চালান বা ডেলিভারি নোট, তারপর রিজেকশন ইন, এই টপিকগুলোকে নিয়ে আমি অলরেডি এর আগে ভিডিও আপলোড করেছি। আপনারা অবশ্যই করে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন। কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গেই কিন্তু প্রত্যেকটা ভিডিওর একটা করে লিঙ্ক থাকে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে কিন্তু আরেকটা ক্লাসের লিঙ্ক থাকে। ওই জন্য আপনি আজকেকার এই ক্লাসটি দেখতে গেলে আপনাকে প্রিভিয়াস ক্লাস সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনার বর্তমান ক্লাস দেখতে বা বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে ক্লিক করে আপনারা ভিডিওগুলোকে দেখে নেবেন। আজকের এই যে টপিক সেলস ইনভয়েস অর সেলস বিল ট্যালি প্রাইমে আমরা কিভাবে মেনটেন করব সেটাকে নিয়ে আমরা ক্লাস করাবো। আপনাদেরকে এই ক্লাস করানোর জন্য আমি অলরেডি একটা এক্সেল ফাইলে আপনাদের জন্য সেলস ইনভয়েসের একটা প্রবলেম সিট আমি তৈরি করে রেখেছি। আমি আগে সেই প্রবলেম সিটটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেলস ইনভয়েস এই টপিকটি বা এই ভাউচার মোডটি শর্টকাট কি হচ্ছে F8। ট্যালি প্রাইমে আমরা F8 কি ইউজ করে এই ভাউচার মোডটাকে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন সেলস বিল দিয়েছে, সেলস বিল নাম্বার বলে দিয়েছে, অ্যাজ মেড অন এত তারিখ বলে দিয়েছে, অ্যান্ড সেন্ড টু মুক্তা ট্রেডার্স। এবারে আমাদের সেলস ইনভয়েস তৈরি হচ্ছে এগেনস্ট দ্য চালান নাম্বার, চালানের যে নির্দিষ্ট চালান, এই চালানের এগেনস্টে এবারে আমাদের এই সেলস বিলটাকে জেনারেট করতে হবে। এরকম পরপর তিনটে প্রবলেম দেওয়া আছে। আমরা আজকে তিনটে প্রবলেম সেলস রিলেটেড এন্ট্রি আমরা ট্যালি প্রাইমে কিভাবে হয় সেটাকে আমরা দেখাবো। এর আগে আমরা সেলস অর্ডার রিলেটেড ভিডিও করেছি, সেলস অর্ডার উইথ জিরো ভ্যালু এন্ট্রি এই রিলেটেড ভিডিও আমরা করেছি, সেলস চালান রিলেটেড ভিডিও অথবা ডেলিভারি নোট ভিডিও আমরা করেছি, রিজেকশন ইন বা সেলস চালান রিটার্ন এই রিলেটেড ভিডিও আমরা করেছি। এরপর আমরা আজকের করব সেলস ইনভয়েস রিলেটেড ভিডিও। তো চলুন সরাসরি আমরা ট্যালি প্রাইমে চলে যাই। আপনারা এই টপিকটার আগে একটা স্ক্রিনশট করে রাখুন, যাতে আপনাদের প্র্যাকটিস করার সময় সুবিধা হয়। স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমরা তাহলে ট্যালি প্রাইমকে ওপেন করে নিই। ট্যালি প্রাইম সফটওয়্যারটা ওপেন হলে আমরা এখান থেকে চুজ করব এডুকেশনাল মোডটাকে। কেন, যেহেতু আমাদের এটা এডুকেশনাল ক্লাস, তাই আমরা এটাকে এডুকেশনাল মোড অপশনটাকে চুজ করব এবং এরপর আমি আমার কোম্পানিটাকে চুজ করে নেব। কোম্পানিটা চুজ করে নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে আমরা ফিনান্সিয়াল পিরিয়ডটাকে একবার চেঞ্জ করে নেব অল্ট F2 প্রেস করে। এখানে আমরা 1/4/2024, 31/3/2025 দিয়ে দিলাম। এরপর আমরা সরাসরি চলে যাব ভাউচার মোড। এখানে ভাউচার মোডে গিয়ে আমাদের ট্যালি প্রাইমে সেলস ইনভয়েস রিলেটেড এন্ট্রিকে পাস করার জন্য আমরা যে সেলস মোডটাকে অ্যাক্টিভ করব সেটা হচ্ছে F8 প্রেস করলে আমাদের দেখবেন সেলস ভাউচার মোডটা আপনার সামনে প্রেজেন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এবারে পরপর এন্ট্রিগুলোকে করব। ফার্স্ট ডেটটা আমাদের বলে দিয়েছে কত, 1/9, তাহলে আমরা F2 প্রেস করব এখান থেকে করে 1/9/2024 ডেটটাকে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে পার্টি অ্যাকাউন্ট। পার্টি অ্যাকাউন্ট কে বলেছে, পার্টি অ্যাকাউন্ট মুক্তা ট্রেডার্স, তাহলে আমরা এখান থেকে পার্টি অ্যাকাউন্ট চুজ করব মুক্তা ট্রেডার্স। মুক্তা ট্রেডার্স চুজ করে নিলাম। করার পর দেখবেন এখানে আপনার চালান নাম্বার অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। যদি আপনার ডেট ঠিকঠাক থাকে এন্ট্রির, অবশ্যই করে আপনি এখানে চালান দেখতে পাবেন। দেখুন এটা 2রা আগস্ট এই চালানটা হয়েছিল, আর আমরা 1লা সেপ্টেম্বর আমরা সেলস ইনভয়েস রেডি করছি। এই জন্য অবশ্যই করে চালান যে ডেটে হবে সেই ডেট অথবা তার পরে যেন সেলস ইনভয়েস ডেট থাকে। তো আমরা এখান থেকে চালান নাম্বারটাকে ট্র্যাক করিয়ে নিচ্ছি, এন্টার প্রেস করে বাকি ডিটেলসগুলোকে আমরা বেরিয়ে যাচ্ছি এন্টার প্রেস করে। এরপর আমরা বাকি ডিটেলসগুলোকে দেবো। দেখুন সেলস অ্যাকাউন্ট থামস আপ 2 লিটার চলে এসছে, এন্টার প্রেস করব। এখানে দেখুন ট্র্যাকিং নাম্বার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, অর্ডার নাম্বার নিয়ে নিয়েছে শিয়ালদা গোডাউন থেকে। সেলস ইনভয়েস জেনারেট করব। এরপর এন্ড অফ লিস্ট, এন্টার এন্টার এন্টার। এরপর এই যে বিল ওয়াইজ ডিটেলস বক্স, এখানে আমাদের নিউ রেফারেন্স বক্সটা আসবে। নিউ রেফারেন্স থেকে আমরা ওই সেলস বিল যেটা আমাদের ছিল, চালান আমাদের যেটা সেলস ইনভয়েস ছিল, সেই বিলটাকে আমরা এখানে ইনপুট দেব। SALE/24-25/501। ডিউ ডেট আমাদের যেহেতু মেনশন কিছু করেনি, আমরা ডিউ ডেট কিছু দিচ্ছি না। এন্টার প্রেস করছি, এন্টার এন্টার, ব্যাস। ন্যারেশনে বিইং সেলস
ইনভয়েস জেনারেটেড করে এসে আমরা সেভ করলাম। এই হয়ে গেল আমাদের সেলস বিল বা সেলস ইনভয়েস। পরের এন্ট্রিটায় আমরা যাই। সেলস বিল নাম্বার এত হ্যাজ মেড অন 1/9 অ্যান্ড সেন্ট টু ট্যালি একাডেমি এগেনস্ট চালান নাম্বার এত। তো 1/9 ডেটটা ছিল আমাদের, এখান থেকে তাহলে চুজ করব ট্যালি একাডেমি। দেখুন এখানে অটোমেটিক্যালি আপনার চালান নাম্বার দেখিয়ে দেবে 2রা আগস্ট এই চালানটা রেডি হয়েছিল। এই চালান রিলেটেড ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি, আপনারা প্রয়োজন হলে ভিডিওগুলোকে একটু দেখে নেবেন। এন্ড অফ লিস্ট প্রেস করছি, এন্টার প্রেস করছি, ব্যাস চলে এলো আমাদের। এরপর আমরা আইটেমগুলোকে জাস্ট ট্র্যাক করিয়ে যাব। ট্র্যাকিং নাম্বার এখানে নিয়ে নিয়েছে, শিয়ালদা গোডাউন থেকে সেলস বিল জেনারেটেড হবে। ট্যালি প্রাইম এন্টার, ট্র্যাকিং নাম্বার নিয়ে নিয়েছে, এন্টার এন্টার। আর কোনো আইটেম নেই যেহেতু আমরা এরপর বিল ওয়াইজ ডিটেলস বক্স, এখানে নিউ রেফারেন্স বক্স আসবে, এখানে আমরা সেলস ইনভয়েসের বিল নাম্বারটাকে দিয়ে দেবো। SALE/MT/24-25/502 এন্টার। ডিউ ডেট মেনশন করেনি, এন্টার প্রেস করে আমরা লিখে দিচ্ছি ন্যারেশন সেলস বিল জেনারেটেড। ব্যাস আমাদের সেকেন্ড সেলস ইনভয়েস রেডি হয়ে গেল। আমরা রিপোর্টটা আর একটা এন্ট্রি পাস করার পর আমরা রিপোর্টটা কি এফেক্ট পড়ছে সেটাকে আমরা দেখব। থার্ড এন্ট্রি কি বলেছে দেখুন, সেলস বিল নাম্বার এত হ্যাজ মেড অন এত তারিখ অ্যান্ড সেন্ড টু সফটওয়্যার ইনফোটেক। এই যে চালানটা, এই চালানটা হয়েছিল আমাদের রিজেকশন ইন হওয়ার পরে কিন্তু, অর্থাৎ একটু আমি তার আগে প্রিভিয়াস টপিকটাকে দেখাই। সেলস চালান হয়েছিল, দুটো অর্ডারের এগেনস্টে একসঙ্গে সেলস চালান পাস করেছিলাম। সেলস চালানের এগেনস্টে রিজেকশন ইন হয়েছে, সেলস চালানের এগেনস্টে রিজেকশন ইন হয়েছে। এরপর বাকি যে টপিকটা আমাদের স্টকগুলোকে আমরা ফরওয়ার্ড করেছি, রিজেকশন ইন হওয়ার পরে যে রিপোর্টটা আছে তার উপর বেস করে আমাদের সেলস ইনভয়েসটা জেনারেট হবে। একটু আমি আপনাদেরকে আরেকবার প্রিভিয়াস রেকর্ডে দেখাই। সেলস অর্ডার হয়েছিল যেটা জিরো ভ্যালু এন্ট্রিতে, দেখুন এখানটায় দুটো অর্ডারে হয়েছিল 20 পিস, একটা স্টক আইটেমের উপরেই দেখায় 20 পিস, আর এখানে হচ্ছে 10 পিস, মোট 30 পিস। এরপর সেলস চালান হয়েছিল আমাদের 20 পিস, 10 পিস, 30 পিস। এরপর রিজেকশন ইন হয়েছিল 5 পিস, অর্থাৎ 5 পিস রিটার্ন হয়ে গেছিল। তার মানে বাকি রইল কত, 25 পিসের জন্য আমার সেলস ইনভয়েস হবে। তাহলে দেখুন এখানে ট্যালি প্রাইম নোটবুক 25 পিসের ওপরেই কিন্তু সেলস ইনভয়েস রেডি হবে। অর্থাৎ এই জন্য আমি বলছি আপনাদেরকে যে পুরনো ক্লাসগুলোকে একটু আপনারা দেখে রাখবেন, তাহলে কি হবে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে যেহেতু প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক থাকে সেহেতু আপনাদের ক্লাসগুলোকে বুঝতে সুবিধা হবে। এবং অবশ্যই করে বলবো ভিডিও চলাকালীন ভিডিওটিকে কিন্তু স্কিপ করবে না, তাহলে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলে যাই, যেগুলো আপনি যদি স্কিপ করে চলে যান তাহলে শুনতে পাবেন না, এবং আপনার অ্যাকাউন্টসে ক্লাস প্র্যাকটিস করতে গেলে আপনার কিন্তু সমস্যায় পড়তে হবে। তো চলুন তাহলে আমরা থার্ড সেলস বিলটাকে জেনারেট করি। পার্টি অ্যাকাউন্ট নেম সফটওয়্যার ইনফোটেক। দেখুন এখানে চালান নাম্বার কিন্তু একটাই দেখাচ্ছে, 2রা আগস্ট চালানটা রেডি হয়েছিল। এন্টার প্রেস করে চলে যাব সফটওয়্যার ইনফোটেক। ব্যাস দেখুন এখানে 4টে আইটেম নিয়ে নিয়েছে, যেহেতু আমার সেলস চালানে 4টে আইটেমই ছিল। তো ট্যালি প্রাইম নোটবুক ট্র্যাকিং নাম্বার, কোন ট্র্যাকিং নাম্বারটাকে আমরা এখান থেকে ট্র্যাক করব না, যেটা আমাদের ছিল শিয়ালদা গোডাউন, এখান থেকে এটাকে ট্র্যাক করলাম, এন্টার, এন্ড অফ লিস্ট। এরপরে আবার ট্যালি প্রাইম, এখান থেকে ট্র্যাকিং নাম্বারটাকে ট্র্যাক করব শিয়ালদা গোডাউন, এন্টার। দেখুন এখানে চালান নাম্বার, ট্র্যাকিং নাম্বার সবটাই নিয়ে নিয়েছে, এগুলো সবটাই কিন্তু ছিল 1 আগস্টের বিল জেনারেট ছিল, এটা চালান জেনারেট ছিল, এন্টার, এন্ড অফ লিস্ট। এরপর এই টপিকটা, এর চালান নাম্বার, এইটাকে চুজ করবো বেহালা, এর দেখুন চুজ করলাম বেহালা, এরও ছিল 1 আগস্ট, এন্টার, এন্ড অফ লিস্ট। তারপরের আইটেম চালান নাম্বারটাকে ট্র্যাক করিয়ে নেব বেহালা, এন্টার, ব্যাস হয়ে গেল। তাহলে এরপর আমাদের এন্টার প্রেস করছি, আর কোনো আইটেম থাকলে এখানে দিতাম, যেহেতু নেই তাহলে আমাদের সেলস ইনভয়েস এখানেই কমপ্লিট হচ্ছে। এরপর আমরা ন্যারেশনে লিখে দেবো। আচ্ছা হ্যাঁ, এরপর এখানে অ্যামাউন্টের পরে আমরা এখান থেকে নিউ রেফারেন্স চুজ করব। নিউ রেফারেন্স চুজ করার পর এখানে আমাদের সেলস ইনভয়েস নাম্বারটাকে এখানে আমাদেরকে জেনারেট করতে হবে, SALE/MT/24
2024-25/503। ডিউ ডেট মেনশন করেনি, এন্টার প্রেস করে বেরিয়ে যাচ্ছি। এন্টার, এন্টার, ব্যাস। ন্যারেশনে লিখে দেবো বিইং সেলস ইনভয়েস জেনারেটেড, ব্যাস করে এসে সেভ। তো এই ছিল আমাদের সেলস ইনভয়েস ইন ট্যালি প্রাইম। কিভাবে আমরা ট্যালি প্রাইমে সেলস বিলকে জেনারেট করতে পারি, আমি সেই রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে আজকের দেখালাম। তো চলুন এরপর আমরা সেলস ইনভয়েস তৈরি করার পর অ্যাকাউন্টসে কি এফেক্ট পড়ছে সেটাকেও দেখা খুবই জরুরি। তাহলে এর জন্য আমরা কি করব, এখান থেকে এসকেপ কি ইউজ করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা প্রফিট অ্যান্ড লসে যাব, এন্টার প্রেস করব। এখানে আমরা অল্ট F1 প্রেস করব, করলে দেখুন এখানে সেলস বিল টু কাম, টোটাল যে অ্যামাউন্টটা ছিল এটা আর কিন্তু নেই, এখন টোটালি সেটা সেলস অ্যাকাউন্টে শিফট করেছে। আপনারা এর আগেকার যে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট আমি দেখিয়েছিলাম আগেকার ভিডিওতে, সেই রিপোর্টটা আপনারা দেখলে আজকেকার এই ভিডিও দেখার পর আপনি সেলস বিল টু কামের যে অ্যামাউন্টটা সেটাকে আপনি বুঝতে পারবেন যে কতটা বিল সেলস বিল টু কাম থেকে রিফ্লেক্ট করে সেলস অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে দেখুন সেলস অ্যাকাউন্টে ঢুকলাম আমি, এখানে দেখুন আপনারা আগস্ট মাসে এন্টার প্রেস করছি, করতে দেখুন আগস্ট মাসে 3টে সেল বিল জেনারেটেড হয়েছে। 1 সেপ্টেম্বর মুক্তা ট্রেডার্সের এন্টার প্রেস করলে আপনি বিলটা দেখে নিতে পারবেন। এসকে মেরে বেরিয়ে এলাম। এরপর ট্যালি একাডেমিতে এন্টার প্রেস করলে আপনি দেখে নিতে পারবেন, বেরিয়ে এলাম। এরপর সফটওয়্যার ইনফোটেক এন্টার প্রেস করলে দেখে নিতে পারবেন। তাহলে দেখুন এই 3টে সেলস বিল আমরা আজকে জেনারেটেড করলাম, সেই রিপোর্টগুলো আমরা প্রফিট অ্যান্ড লস থেকে দেখে নিলাম। এরপর আমরা চলে যাব ব্যালেন্স শিটে, এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটে কোথায় আমরা দেখতে পাবো, এখান থেকে অল্ট F1 প্রেস করছি। ব্যালেন্স শিটে আমরা ডেটার্স সাইডে দেখতে পাবো সানডি ডেটার্স। সানডি ডেটার্সদের কাছ থেকে আমি কত টাকা পাবো, দেখুন সানডি ডেটার্স এখানে টোটাল দেখিয়ে দিচ্ছে মুক্তা ট্রেডার্সের কাছ থেকে 2910 টাকা পাবো। কোন বিলের এগেনস্টে আপনি এন্টার প্রেস করলে দেখতে পাবেন। দেখুন এখান থেকে আমরা এই বিলটাকে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে সফটওয়্যার ইনফোটেককে ঢুকবো, 18,300 টাকা তার কাছে পাবো। দেখুন এখানে 18,300 টাকা কোন বিলের এগেনস্টে পাবো, এন্টার প্রেস করুন। সেপ্টেম্বর মাসে একটা বিল জেনারেট হয়েছে 1 সেপ্টেম্বর, এই বিলের এগেনস্টে 18,300 টাকা পাবো সফটওয়্যার ইনফোটেকের কাছ থেকে। এই রিপোর্টটাকেও আমি দেখলাম। এরপর ট্যালি একাডেমিতে যাব, ট্যালি একাডেমির পর এখানে দেখুন সেপ্টেম্বর মাসে একটা বিল জেনারেটেড হয়েছে 1 সেপ্টেম্বর, এই বিল। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস থেকেও যেমন দেখতে পারি, সেরকম ব্যালেন্স শিট থেকে ডেটার্সদের সাইড থেকেও আমরা রিপোর্টটাকে জেনারেট করলাম এবং দেখতে পেলাম যে আমি ডেটার্সদের কাছ থেকে কত টাকা পাবো। তাহলে আমি আপনাদেরকে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট দেখালাম, ব্যালেন্স শিট রিপোর্ট দেখালাম। এবার আরেকবার স্টক সামারি রিপোর্টটাকে দেখিয়ে দিই। স্টক সামারি স্টাডি মেটেরিয়ালসের মধ্যে দেখুন ট্যালি প্রাইম, এন্টার প্রেস করুন। এখানে দেখুন সেপ্টেম্বর মাসে বিল জেনারেটেড হয়েছে, সেপ্টেম্বর মাসে এখানটায় 2 আগস্ট ট্যালি একাডেমি, ব্যাস। এই যে আমাদের নোটগুলো ছিল চালানের এগেনস্টে, সেই রিপোর্টগুলো আমাদেরকে এখানে স্টক সামারিতে দেখাচ্ছে, কারণ স্টক তো অলরেডি চালান যখন করি তখন আমাদেরকে এখানে স্টক রিপোর্ট জেনারেটেড হয়ে গেছিলো, ব্যাস। এখান থেকে আমরা স্টক রিপোর্টটাকে দেখলাম। আর এরপর আমরা ডেবুকের মধ্যে যাব, ডেবুকের মধ্যে গিয়ে 1 সেপ্টেম্বর যা যা এন্ট্রি হয়েছিল দেখুন তার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। 1 সেপ্টেম্বর একটা সেলস অ্যাকাউন্ট হয়েছিল, এটা আগেকার এন্ট্রি। আর আজকের যে 1 সেপ্টেম্বর যে এন্ট্রিগুলো হয়েছে মুক্তা ট্রেডার্স, ট্যালি একাডেমি অ্যান্ড সফটওয়্যার ইনফোটেক। তাহলে আমি 4 জায়গা থেকে আপনাদেরকে রিপোর্ট ভেরিফাই করে দেখালাম, 4টে জায়গা থেকে আমরা রিপোর্ট ভেরিফাই করে দেখালাম। আরও অনেকগুলো জায়গা থেকে আমরা রিপোর্ট ভেরিফাই করে দেখাতে পারি বা দেখতে পারি। এই রিপোর্ট জেনারেশন কিভাবে হয় সেগুলোকে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আবারও আসবো, সেখানে আবার আলাদা আলাদাভাবে আমরা রিপোর্ট জেনারেট করে দেখাবো। গোডাউন ওয়াইজ রিপোর্ট, স্টক ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট, এইরকমভাবে আমরা আলাদা আলাদাভাবে রিপোর্ট দেখতে পারি। তো আজকেকার ক্লাস এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ক্লাসটা নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে, যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটির নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং পারলে একটু চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এগুলো কিছু করতে গেলে কিছু পয়সা আপনাদেরকে ব্যয় করতে হবে না। তো সেই জন্য এই রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে রাখছি। এবং আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলের উপর আস্থা রেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, পারলে আপনারা চ্যানেলটিকে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, করে চ্যানেলের পাশে থাকবেন। এই আশা রেখে আজকেকার ক্লাস আমি এখানেই শেষ করছি।
পরবর্তী সেলস রিটার্ন ভিডিও নিয়ে পরবর্তী দিনে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।